আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি তেঁতুলের আচারের রেসিপি। এর জন্য প্রথমে আমি কিছু তেঁতুল নিয়েছি এবং এই তেঁতুলের মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে হাত দিয়ে চটকিয়ে নিলাম সুন্দর করে, যেন তেঁতুলগুলো সব নরম হয়ে মিশে যায়। আমি এই তেঁতুলের মধ্যে চিনি দিয়ে দিলাম। বিচিসহ তেঁতুল হাফ কেজি হলে চিনি হবে হাফ কেজি। আর মশলা নিতে হবে ধনে 2 টেবিল চামচ, জিরা 1 টেবিল চামচ, শুকনা মরিচ 10টি, পাঁচফোড়ন 1 টেবিল চামচ, লবণ 1 চামচ, তেল হাফ কাপ। তেঁতুলগুলোকে জাল দিয়ে নিচ্ছি সুন্দরভাবে। দেখুন তেঁতুলগুলো জাল দেওয়ার পরে তেঁতুলের কালারই চেঞ্জ হয়ে গেছে, অনেক সুন্দর একটি কালার এসেছে। এখন আমি তেঁতুলগুলোকে সুন্দর করে জাল দিয়ে ভালো মতো ফুটিয়ে নিচ্ছি। এই তেঁতুলের মধ্যে কিন্তু বিচিও থাকবে। এই তেঁতুলের আচারটা খেতে কিন্তু অনেক মজার হয়, তাই আপনারা এই রেসিপিটি দেখে নিতে পারেন। এখন আমি শুকনো উপকরণগুলোকে ঢেলে নিচ্ছি, যেমন ধনে, জিরা এবং শুকনা মরিচ। এই উপকরণগুলোকে আমি একটি ফ্রাই প্যানে সুন্দরভাবে টেলে নিচ্ছি। ধনে এবং জিরা টালা হয়ে গেছে। এখন মরিচ যেহেতু ওর সাথে একসাথে টালা হয়নি, তাই আমি আবার সুন্দর করে মরিচগুলোকেও টেলে নিলাম। এখন আমি ফ্রাই প্যানে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম এবং এই তেলের মধ্যে আমি পাঁচফোড়ন ভেজে নেব। পাঁচফোড়নগুলো খুব সাবধানে সুন্দর করে তেলের মধ্যে ভাজতে হবে এবং তেল থেকে উঠিয়ে আধা গুঁড়ো করে নিতে হবে। এখন ওই তেলটা থেকে পাঁচফোড়ন ছেঁকে ওই তেলটা এই তেঁতুলের আচারের মধ্যে দিয়ে দিলাম। এই তেল দেওয়ার আগেই আমি কিছু তেঁতুল উঠিয়ে রেখে বক্সে ভরে আমি ফ্রিজে রেখে দিয়েছি। ওই তেঁতুলটা চটপটি এবং বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে, এই জন্য আমি কিছু তেঁতুল উঠিয়ে রেখেছি। এখন আমি তেলের সাথে এই তেঁতুলগুলোকে সুন্দর করে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আধা গুঁড়ো করা পাঁচফোড়ন এবং মিহি গুঁড়ো করা মশলাগুলোকে আমি এই তেঁতুলের আচারের মধ্যে সুন্দর করে ছিটিয়ে দেব। তেল দেওয়ার পরে আমি এই আচারটি কিন্তু আরেকটু সময় জাল দিয়ে নিয়েছিলাম এবং ঠান্ডা করে পরে আমি এই মশলাগুলোকে এই তেঁতুলের আচারের উপর ছিটিয়ে দিচ্ছি। মশলা দেওয়ার পরে সুন্দর করে নেড়ে চেড়ে মশলাগুলোকে তেঁতুলের সাথে মিশিয়ে দিতে হবে এবং 2 থেকে 3 দিন কড়া রোদে শুকিয়ে নিয়ে আমি একটি বয়ম ভরে রেখেছিলাম এবং এটা ফ্রিজে রাখার কোনো প্রয়োজন হয় না, বাহিরেই 1 বছর পর্যন্ত একদম সম্পূর্ণ ভালো থাকবে এবং খেতেও অনেক মজার হয়। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।